সোমাস বেকিং এন্ড কুকিং থেকে সোমা বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা ভেন্ডি রেসিপি। এখন বাজারে কিন্তু নতুন ভেন্ডি উঠেছে, তার টেস্ট কিন্তু দারুণ। এই ভেন্ডিটা যে প্রিপারেশনটা করছি সেটা কিন্তু ডাল ভাতের সাথেও খাওয়া যেতে পারে, মানে ডাল ভাতের সাথে মেখে সাইডে এটা রেখে খাওয়া যেতে পারে, অথবা রুটি পরোটা দিয়েও কিন্তু খাওয়া যেতে পারে। তাহলে চলুন দেখতে থাকি কি করে বানালাম। গ্যাসে একটা তাওয়া বসিয়েছি, তাওয়াটাকে প্রথমে একটু গরম করে নিয়েছি। যে কোনো ভাজা মশলা তৈরি করার আগে কিন্তু তাওয়াকে সবসময়, তাওয়া বা ফ্রাইং প্যান যেটাই বসান, সেটাকে সবসময় একটুখানি গরম করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে। প্রথমে 1 চামচ ধনে দিলাম, 1 চামচ মৌরি দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম। ঝাল যদি বেশি খান তাহলে সেখানে নিজেদের পছন্দ মতো ঝালটা অ্যাড করবেন। এখানে 6-7 দানা মেথি দিলাম, মানে 1/4 চামচ মেথি দিয়েছি। এখানে 1/2 চামচের মতো গোলমরিচ দিলাম। মশলাটাকে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ড্রাই রোস্ট করে নেব। শুকনো লঙ্কাটাকে একটুখানি গরম তাওয়ার মধ্যে চেপে চেপে এভাবে রোস্ট করে নিতে হবে। এই মিনিট খানেক একটু মশলাটাকে নাড়াচাড়া করে নিলাম। তাওয়াটা যদি গরম থাকে তাহলে কিন্তু বেশি সময় লাগে না। মশলাটা থেকে একটা সুগন্ধ বেরোচ্ছে আর রংটা জাস্ট একটু হালকা লাল হয়েছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, দিয়ে নামিয়ে নিচ্ছি মশলাটাকে। গ্যাসে একটা কড়াই বসানো, সরষের তেল দিচ্ছি। তেলটা একটু গরম হওয়ার পরে এখানে বড়ি প্রায় 10-12টার মতো বড়ি নিয়েছি, বড়িটাকে দিয়ে দিলাম। বড়িটাকে ভালো করে লাল করে ভেজে নেব আগে। বড়ি ভাজতে কিন্তু একটুখানি তেল লাগে। তেলের পরিমাণটা ঠিকঠাক না হলে পরে বড়ি কিন্তু ভাজা হয় না, মানে ভেতর অব্দি ভাজা হবে না। ওপরটা হয়তো লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। বড়িটাকে ভেজে তুলে নিচ্ছি। বড়িটা তুলে নেওয়ার পরে যেটুকু তেল আছে আর একটু তেল অ্যাড করছি। তেলে প্রথমে 5 ফোড়ন দিলাম, এই 1/2 চামচ মতো 5 ফোড়ন দিলাম। 1/4 টিস্পুন হিং দিলাম। ফোড়নটাকে একটু ক্র্যাক করিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কম করে ফোড়নটাকে ক্র্যাক করিয়ে নিচ্ছি। ফোড়ন যত ভালো ক্র্যাক করানো হবে তত কিন্তু তরকারি ফ্লেভার ভালো হবে। এবার আলুটাকে দিয়ে দিলাম। আলুটা আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটাকে আগে একটুখানি ভেজে নিচ্ছি। আলুটাকে এই মিনিট দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ভেন্ডিটা দিয়ে দিচ্ছি। ভেন্ডি কিন্তু সবসময় আগে একটুখানি ফ্রাই করে নিয়ে তারপরে নুনটা দিতে হয়, কারণ ভেন্ডি দেওয়ার সাথে সাথে যদি নুনটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ভেন্ডি থেকে জল বেরোবে, এবং ভেন্ডি থেকে জল বেরোলে পরে জিনিসটা একদম কেমন লোদলোদে মতো হয়ে যাবে। সেই জন্য ভেন্ডিতে একটু ভেজে নিয়ে নুনটা দিলে ভালো, সেটা একটু কম হয়, তুলনামূলকভাবে একটু কম লোদ ভাবটা আসে। এই মিনিট 2 মতো ভেন্ডিটাকে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। ভেন্ডিটা হালকা একটু ফ্রাই হয়ে এসছে। এবার 1/2 চামচেরও কম একটু নুন দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা ভেন্ডি আলুর সাথে একসাথে ভেজে নেব। ভেন্ডি আলুটা ভাজা হতে হতে বড়িটাকে গুঁড়ো করে নিচ্ছি। বড়িটাকে হামালদিস্তার মধ্যে দিয়ে দিলাম। বড়িটাকে কিন্তু একদম গুঁড়ো করে নেব। বড়িটাকে কিন্তু একদম গুঁড়ো করে নিলাম। ভেন্ডি আলুটা কিন্তু ভাজা হয়ে এসছে। গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে রেখেছিলাম, রেখে 3-4 মিনিট মতো এটাকে ভেজে নিলাম। হাফ চামচের একটু বেশি চিনি দিয়ে দিলাম। যে মশলাটা গুঁড়ো করেছি সেটার থেকে 1 চামচ দিয়ে আর একটু দিয়ে দিলাম। লাস্টে এই বড়ি ভাজার গুঁড়োটা মিশিয়ে দিলাম। এই ভেন্ডি ভাজাটা কিন্তু শুকনো শুকনো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বড়িটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। ডাল ভাতের সাথেও কিন্তু এরকম ভেন্ডি ভাজা দারুণ ভালো লাগে, বা রুটি দিয়েও কিন্তু এই ভেন্ডির তরকারিটা মানে ভেন্ডি ফ্রাইটা ভালো লাগে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি।